এখন একবারে ভাজা ভাজা হয়ে গেছে। দেখেন আপনাদের ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দেখাই দিতেছি। এই যে একটু পানিও নেই। হাই গাইস, কিউট ফ্যামিলির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে নতুন এক ভিডিও নিয়ে এসেছি। গরুর ভুঁড়ি রান্না করব। দেখেন গরুর ভুঁড়ি আমি কিভাবে রান্না করি, কোন নিয়মে, তা আপনারা সকলের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখানে এই যে ভুঁড়ি নিয়েছি, আর এই যে দেখেন ভুঁড়ির সব উপকরণ গুলো যে সামনে সবকিছু রেখেছি, এক এক করে দিব আর আপনাদের বলে দিব। আমি প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিতেছি। ভুঁড়ি কিন্তু অনেকে অনেক নিয়মে রান্না করে, আমি কোন নিয়মে রান্না করি আপনারা সকলেই মনোযোগ সহকারে দেখবেন। আমি কিন্তু ভিডিও ভুঁড়ি রান্নাটা খুব সহজে রান্না করব, কিন্তু খাইতে অনেক স্বাদ হবে। আপনারা ভিডিওর সাথেই থাকেন। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিব 2টা তেজপাতা, 2টা দারচিনি আর সাদা এলাচ। পেঁয়াজের কালারটা বাদামি কালার হয়ে গেলে দেখেন এই ভুঁড়িটা অনেকে কিন্তু 2-3 দিন জাল দিয়ে রান্না করে। আমি আজকে তরতাজা ভুঁড়ি রান্না করে দেখাবো, যে একদিনের ভিতরে পরিষ্কার করে একদিনের ভিতরে ভুঁড়িটা কিন্তু খাওয়া যায়। সেই নিয়মটা আপনাদের আজকে দেখিয়ে দিব। দেখেন পেঁয়াজের কালারটা চলে আসছে। এখন এর ভিতরে অল্প একটু পানি দিয়ে দিব। হলুদের গুঁড়া, মেলি না কি রান্না করছি, গরুর ভুঁড়ি। ভুঁড়ির জানি আর একটা কি নাম আছে, বট। অনেকে ভুঁড়ি না চিনলে বট নামে চিনতে পারেন। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, এখানে জিরা গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া আর একটু গরুর মাংসের মশলা, সব উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি। এগুলো আমি এখন দিয়ে দিব। এখন দিব লবণ, আদা রসুন একসাথে বেটে নিয়েছি, জিরা বাটা। এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখেন এই যে মশলাটা কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল বেঁচে গেছে। এখন আমি এর ভিতরে এই গরুর ভুঁড়ি গুলো ছেড়ে দিব। এটা আবার একটু ভেজে জানি পানি দেন না, পানি দিলে কিন্তু বটা খেতে মজা হবে না। অনেক সময় এটাকে আস্তে আস্তে ভাজতে হবে। এখন আমি এটাকে একটু ঢেকে দিব। আবারও ফিরে আসলাম। অনেকটুকু সময় কষিয়ে নিয়েছি, আরো কষাতে হবে। দেখছেন কি সুন্দর কালার এসে গেছে, আরো কালার আসবে। চুলার জালটা আমি একটু কমিয়ে দিই, আবারও ঢেকে দিব। দেখেন আবারও ফিরে আসলাম, যে কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে পেঁয়াজ গুলো ছেড়ে দিব। দেখেন পেঁয়াজ গুলো আমি এরকম ভাবে কেটে নিয়েছি, আর কিছু রসুন দিয়েছি। রসুন গুলো আপনারা এভাবে কেটে দিবেন, তাহলে খাইতে অনেক মজা। এখন এই সবগুলো আমি ছেড়ে দিব। এখন আরো কিছু সময় এটাকে কষিয়ে নিব। এখন এটাকে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব। দেখে দিলাম, দেখেন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি একটু পেঁয়াজ বাটা রেখেছি, এই পেঁয়াজ বাটাটুকু দিয়ে দিব। একবারে ভাজা ভাজা হয়ে গেছে। দেখেন আপনাদের ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দেখাই দিতেছি। এই যে একটু পানিও নেই। ভুঁড়িটা তো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে আবারও আর একটু সিদ্ধ করে নিব ভালোভাবে।
এখন আবারও ডেকে দিব। আমরা আবারও ফিরে আসলাম, এখন তরকারি রান্নার প্রায় শেষের দিকে। দেখেন হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। দেখছেন একবারে অনেক সুন্দর কালার এসে গেছে। আপনাদের আমি এখন নামিয়ে দেখিয়ে দিব। মেলিনা সরো সরো। দারুণ, এত মজা, খুব মজা। আপনারা নিশ্চয়ই ভুড়িটা রান্না করে দেখতে পারেন, এত মজা। এই ভুড়ি দিয়ে অনেক কিছু আপনারা ভাত খেতে পারবেন। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আর আপনারা আমাদেরকে অনেক অনেক মানে দেখাবেন, যাতে আমরা অনেক ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সামনে। এই ভুড়ি যেমন নিয়ে আসলাম, এত মজা হয়েছে ভুড়িটা।